আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দানাদার সুজির হালুয়া বা বরফি। যেভাবে ঘরে সুজির হালুয়া তৈরি করলে একদম দোকানের মতো স্বাদ পাবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি কারণ পরে আপনারা ভুলে যান। একটা লাইক দিয়ে শুরু করুন। একটি ফ্রাই প্যানে প্রথমে আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। চুলার জালটা এ পর্যায়ে একেবারে লোতে আছে। ঘিটা সামান্য গরম হয়ে আসলে এতে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে আমি এই সুজিটা ঘিয়ের মধ্যে অনবরত নেড়ে 5 মিনিট ভেজে নেব। সুজিটা 5 মিনিট ভেজে নেওয়ার পর এটা ঠান্ডা করে নিতে হবে চুলা থেকে নামিয়ে, কারণ এটা যদি গরম গরম অবস্থায় এর মধ্যে পানি অথবা দুধ মিক্স করা হয় তাহলে এটা কিন্তু দলা পেকে যায়। এখানে 2 কাপ প্যাকেটের গরুর দুধ আমি নিয়েছি, এগুলো জাল করে নিয়েছিলাম। আর একটু স্যাফরন দিয়ে দিয়েছি। স্যাফরন বা জাফরানটা একেবারে অপশনাল, এটা দিলে কালার আর ফ্লেভার দুইটাই ভালো আসে, তাই দিলাম। তো ভেজে নেওয়া সুজিটা এটা ঠান্ডা করার পর ঠান্ডা সুজির মধ্যে ঠান্ডা দুধটা দিবেন, দুধটাও ঠান্ডা করে নিতে হবে। তো চুলার জাল বন্ধ থাকা অবস্থায় আপনাকে এখানে আর যা যা উপাদান আছে এর মধ্যে অ্যাড করার সবকিছু অ্যাড করতে হবে। তো এখন আমি চুলার জাল বন্ধ থাকা অবস্থায় এখানে একটু লবণ দিয়েছি স্বাদ মতো, আর চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনিটা এ পর্যায়ে আমি শুধু 1/3 কাপ দিচ্ছি, পরে যদি লাগে আমি আরো দেব। আমি আপনাদের পরে বলছি মোট কতটুকু লাগে চিনি। নারিকেল বাটা নিয়েছি 1/2 কাপ, এটা দিয়েছি স্বাদটা আরো ভালো আসার জন্য। আর দিচ্ছি 1/3 কাপ বাদাম বাটা। এটা সাধারণ যে বাদাম আছে সেটা আমি টেলে নিয়েছি, টেলে নেওয়ার পরে আমি এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এটা ভিজিয়ে তারপরে ব্লেন্ড করছি। বাদাম বাটা নারিকেল বাটাটা দিলে এই স্বাদটা অনেক বেশি ভালো আসে। শুধু দুধ ছাড়া নারিকেল বাটা বাদাম বাটা ছাড়া যদি এভাবে পায়েস বা হালুয়াটা রান্না করা হয় সেটা একদমই ভালো লাগে না, রোগীর খাবার মনে হয় আমার কাছে। এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, আর 3 টেবিল চামচ এখানে আমি গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধটাও দিচ্ছি চুলার আঁচ বন্ধ রাখা অবস্থায়। সব কিছু চুলার আঁচ বন্ধ রাখা অবস্থায় দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে চুলার আঁচটা লো ফ্লেমে ধরিয়ে দিতে হবে। তো চুলার জাল মিডিয়াম লোতে আছে এখন, আর মিডিয়াম লোতে রেখেছি এজন্য কারণ এটা এখনো লিকুইডে আছে। আর দেখুন এটা বলক চলে এসেছে। তো এখানে আমি আরো 1/3 কাপ চিনি দিয়েছি। মোট আমি এখানে 1 কাপ থেকে 2 টেবিল চামচ কম চিনি অ্যাড করেছি। আর এই চিনিটাই 1 কাপ সুজির জন্য একেবারে পারফেক্ট। তো আপনারা যদি পাতলা সুজিটা পছন্দ করেন, মানে এরকম লিকুইড অবস্থায়, তাহলে এটা আর 5-6 মিনিট কুক করে নামিয়ে নিতে পারেন। নামানোর পূর্বে অবশ্যই একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে যদি আপনারা কাঁচা বাদাম বাটাটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা 10-15 মিনিট আপনাদের নাড়তে হবে, কারণ বাদামের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়ার জন্য একটু কুক করতে হবে সময় নিয়ে। তো এটা দেখতে পাচ্ছেন এটা আরো ঘন হয়ে গেছে। এটা আমি একটু আর একটু টাইট করব, কারণ এটা না হয় সেট হবে না। তো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু লাস্ট পর্যায়ে এটা আর 5 মিনিট কুক করব। তো ঘিটা আমি এ পর্যায়ে দিচ্ছি আর একটু ফ্লেভারফুল হওয়ার জন্য। তো যখন দেখবেন এভাবে করে কাটা যাচ্ছে, চুলা কিন্তু এখনো জ্বলছে, এ পর্যায়ে চুলার জাল একেবারে লোতে রাখবেন, নয়তো নিচে লেগে যায়। তো এভাবে কেটে নেওয়া গেলেই তৎক্ষণাৎ নামিয়ে নেবেন। আর একটা প্লেটে আগে থেকে একটু ঘি ব্রাশ করে রাখবেন। ঘি ব্রাশ না করলেও সমস্যা হয় না আসলে, কারণ এই সুজিতে এমনিতেই অনেক ঘি আছে, তার থেকে এটা আপনি সেট হয়ে যাবে। তো প্লেটে আমি সরাসরি নিয়ে নিয়েছি, আর এভাবে করে দেখতে পাচ্ছেন আমার স্প্যাচুলাটাও ভেঙে গেছে। তো এটা স্প্যাচুলার সাহায্যে স্কোয়ার বা লম্বা চারকোনা যেভাবে হোক একটা শেপ দিয়ে নেবেন। তো এটা গরম থাকা অবস্থায় দিতে হবে, নয়তো এরকম সেট হয়ে যাবে। আর গরম থাকা অবস্থায় কিন্তু বাদামটা দিয়ে নেবেন, মানে যখনই ঢালবেন সাথে সাথে এই বাদামটা দিয়ে দেবেন, নয়তো এটা লাগতে চাইবে না। দেখতে পাচ্ছেন আমি যতই চাপাচাপি করছি কোনো কাজ হচ্ছে না, এগুলো লাগতে চাইছে না। তো যাই হোক, পরবর্তীতে যদি না লাগে তাহলে এটা একটু উপর করে দিয়ে রাখবেন বাদামগুলো, এর গরমে এগুলো সেট হয়ে লেগে যাবে। তো এটা প্রায় এখন ঠান্ডা হয়ে এসেছে, এখনো গরম আছে, এখনো সেট হয়নি পুরোপুরি, কিন্তু তারপরও আমার তো একটু তাড়া আছে, জানেন সব সময় আমি একটু তাড়া করি, তো তার জন্য আমি গরম গরম কেটে নিচ্ছি। তো এতক্ষণ এত কষ্ট করে যে হালুয়াটা তৈরি করেছি এটা আসলে খেতে কেমন হয়েছে, এতগুলো টাকা খরচ করে একটা জিনিস তৈরি করলাম, এটা কি খাওয়ার উপযুক্ত বা যোগ্য হলো কিনা। তো আমার কাছে যদি সত্যি ভাবে বলতে যাই, প্রথমে গরম গরম ভয় পেয়ে গিয়েছিলাম, মনে করেছিলাম যে খেতেই পারবো না। দেখতে পাচ্ছেন না, কিন্তু এখনো সেট হয়নি। তো ভয় পেয়ে গেছিলাম এই জন্য, কারণ এটা গরম গরম খেতে একটু ক্যাতক্যাতে লাগছিল গালের মধ্যে। তো এটা আমি পরের দিন ট্রাই করেছি ফ্রিজে রাখার পরে, তো আমার কাছে আলহামদুলিল্লাহ পরের দিন অনেক বেশি ভালো লেগেছে। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।